الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب সূরা বাকারা 165, 66, 67 আয়াত। যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সমাজে প্রচলিত শিরক সময়ের উপরে গত 2 জুমা খুতবা চলেছে। আজকে 10ম শিরক থেকে শুরু করছি। সাধ্যমতো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলছেন ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের চিন্তাপ্রসূত কিছু বস্তুকে আল্লাহর সমকক্ষ বলে ধারণা করে। বিপরীত পক্ষে মুমিন যারা, তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা কিছু সমকক্ষ নির্ধারণ করে এবং তাদেরকে ভালোবাসে। পক্ষান্তরে ঈমানদারগণ সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব। যদি জালেমরা তাদের উপরে আপতিত শাস্তি দেখে বিশ্বাস করত আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে যাবতীয় ক্ষমতার মালিক সির্ফ আল্লাহ, তাহলে তাদের ভালো হতো। কিন্তু তারা সেটা বিশ্বাস করে না, ধারণাও করে না। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আর আল্লাহই হচ্ছেন সবচেয়ে কঠিন শাস্তিদাতা। আল্লাহ কোনো শাস্তি কাউকে দিলে সেখান থেকে বাঁচার কোনো পথ মানুষের থাকে না। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب। যেদিন অর্থাৎ কিয়ামতের দিন অনুসরণীয় ব্যক্তিগণ অনুসারীদের থেকে পৃথক হয়ে যাবে
وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم আর অনুসারীগণ সেদিন বলবে যদি আমাদের সুযোগ থাকতো ফিরে যাবার দুনিয়াতে আবার, তাহলে অবশ্যই আমরা এইসব অনুসরণীয় ব্যক্তিদের থেকে পৃথক হয়ে যেতাম। কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। এমনি করে সেদিন তাদের দুনিয়াবী সকল সৎকর্মকে হাসারাত হিসাবে পাবে, আফসোস হিসাবে পাবে। কতই যে নেক আমল করলাম দুনিয়াতে, কিছুই আজকে পাচ্ছি না, হাওয়াই মিঠাইয়ের মধ্যে সব উবে যাচ্ছে, কিন্তু ফিরে আসতে পারবে না। ফলে ওয়া হুম বিখারিজিনা মিনান নার, তারা জাহান্নাম থেকে আর বেরোতে পারবে না। নেতারা নিজেরা কখনো কাউকে জুলুম করে না, অন্যদের দিয়েই জুলুম করায়। কিয়ামতের দিন এই নেতা এবং কর্মীর পার্থক্য, তাদের মধ্যে যে সুন্দর সম্পর্ক দুনিয়াতে ছিল থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে। সেদিন কিন্তু দুঃখ করে অনুসারীরাই এই কথাগুলো বলবে। আমরা ইতিপূর্বে জুমার খুতবা আপনাদের বলেছিলাম আসরে মুহররমের উপরে, যে আমরা সবাই সীমারকে গাল দেই। বিশাল সুন্দর যারা পাঠক, তারা হোসেনের হত্যাকারী হিসাবে সীমারকে চিহ্নিত করে, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে চিহ্নিত করে, ইয়াজিদকে চিহ্নিত করে। কিন্তু ব্রিটিশ আইন যদি সেই যুগে থাকতো, এই তিনজনের সবাই নির্দোষ হিসাবে বেকসুর খালাস পাইত, কারণ এরা আদৌ তার দেহে স্পর্শ করে নাই। যা দুজন মেরেছে তাদের নাম কিন্তু কেউই জানে না, ইতিহাস তাদেরকে ভুলে গেছে। কেবল আমাদের লেখনীতে আপনারা এগুলো পাবেন। খালিদ বিন সিনান আন-নাখাই, আরেকজন নাম এই মুহূর্তে মনে আসছে না, এই দুজন লোক মেরেছে। একজন বর্ষা দিয়ে তাকে হত্যা করেছে, আরেকজন তরবারি দিয়ে মাথা ছিন্ন করেছে। অথচ এই দুটোর নাম কিন্তু কেউই খবর রাখে না। এই জন্যই আল্লাহ পাক বলেছেন, যদি জালেমরা দেখত তাদের উপরে আপতিত শাস্তির কি পরিণতি, তাহলে তাদের পক্ষে ভালো হতো। ইয়াজিদ, সীমার, ওবায়দুল্লাহ বিন জিয়াদ পৃথিবীর সকল মানুষের কাছে কুখ্যাত হয়ে আছে। ইয়াজিদকে সবাই মালউন বলে, অথচ সে কিন্তু আদৌ তাকে মারতে বলেনি। ইমাম গাজ্জালির দৃষ্টিতে ইয়াজিদ নিঃসন্দেহে মালউন নয়, মগজুব নয়, বরং সে আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী সে মাগফুর। কারণ বুখারী শরীফ হাদিসে স্পষ্ট রয়েছে, যে ব্যক্তি কনস্টান্টিনোপল অভিযান করবে, যারা রোমক বাহিনীর বিরুদ্ধে নৌযুদ্ধে শরিক হবে, মগফুর, তারা সবাই ক্ষমাপ্রাপ্ত। এই হাদিসের আলোকে বিচার করলে ইয়াজিদ ছিলেন সেই নৌযুদ্ধের সেনাপতি, যার নেতৃত্বে সেদিন রোমক সাম্রাজ্য বিজয় হয়েছিল, কনস্টান্টিনোপল বিজয় হয়েছিল। সেই সেনাবাহিনীর মধ্যে শরিক ছিলেন স্বয়ং হজরত হোসেন, আবদুল্লাহ বিন জুবাইর, আবদুল্লাহ বিন ওমর, আবু তালহা, প্রখ্যাত সাহাবিগণ, আবু আইয়ুব আনসারী পর্যন্ত। তাহলে যে ব্যক্তি রোম সাম্রাজ্য জয় করলেন, আল্লাহ রসুল যাকে মগফুর বললেন, আপনি তাকে মালউন বলতে পারেন না, এটা ইমাম গাজ্জালির যুক্তি। সঠিক ইতিহাস মানুষের কাছে আসে না, বিকৃত ইতিহাসটাই চলে যুগ যুগ ধরে। কিন্তু তারা শাস্তি এড়াতে পারেনি। সীমার বলুন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলুন, পৃথিবীতে ঘৃণিত নিন্দিত হয়ে দুনিয়াতে বিদায় হয়েছে। যুগ যুগ ধরে মানুষ তাদেরকে গালি দেয়। ঠিক অমনি করে আল্লাহ পাক বলছেন, যদি জালেমরা দেখতো যে তাদের উপরে আপতিত শাস্তি ঠেকানোর ক্ষমতা তাদের নাই, আল্লাহ সকল ক্ষমতার মালিক, কঠিন শাস্তি দাতা তিনি, তাহলে তাদের জন্য ভালো হতো। যুগে যুগে যারাই জুলুম করেছে তারাই কিন্তু এমনি করে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। হয়তোবা সাময়িকভাবে তারা খুশি হয়েছে, এ খুশি টেকে না বেশিক্ষণ। ঠিক কচুর পাতার উপরে পানি যেমন সাময়িকভাবে সৌন্দর্য বর্ধন করে চলে যায়, পুকুরের পানি যেমন ঢেউ আসলে হঠাৎ করে একটু বুদবুদ ওঠে আবার নিভে যায়, এমনি করে এদের সাময়িক প্রশান্তি হয়, স্থায়ীভাবে অশান্তি হয়। আল্লাহ পাক এদিকে ইঙ্গিত করে বলছেন, তোমরা যাদেরকে ভালোবাসো, যাদেরকে ডাকো আল্লাহ সমকক্ষ মনে করে, তাদের কোনোই ক্ষমতা নাই। কবরে যে শুয়ে আছে সে জানেই না যে আপনি তাকে ডাকছেন।
অথচ আপনি তাকে ধারণা করে নিয়েছেন উনি আপনাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে উদ্ধার করবে। এই প্রসঙ্গে আল্লাহ পাক এগুলি বললেন, দেখো কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, কিয়ামতের দিন তাদের দুনিয়ার সমস্ত সৎকর্ম এমনিকে হাসারাত হয়ে দেখা দেবে, আফসোস হয়ে দেখা দেবে, কোনো কাজে লাগবে না। ওমা হুম বিখারিজিন মিনান নার, তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। অতএব জালেমরা সাবধান মজলুমদের উপরে। এজন্য হাদিসে এসেছে মজলুমের কান্না আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। মজলুম যখন নির্যাতিত হয়ে আল্লাহর কাছে আহ্বান করে, আল্লাহ বাস আল্লাহ অতি বোঝেন সে কী বলতে চাচ্ছে, আল্লাহ পাক তার ফয়সালা করে দেন, হয় দ্রুত করেন অথবা একটু দেরিতে করেন অথবা কিয়ামতের দিন করেন। মজলুমের দোয়া কখনোই ব্যর্থ হয় না। আজকে যারা আমরা শিরিক করি তার অন্যতম একটা পন্থা হচ্ছে নজর করা, মান্নত করা। وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا نظر في معصية وكفارته كفارة اليمين رواه أبو داود। কোনো অন্যায় কাজে মান্নত করা যাবে না। মান্নত করবেন নেকির কাজে, অমুককে খুন করবই, এটা আমার কসম, আপনার কসম ভাঙতে হবে, এই কসম মান্নত করা যাবে না, এই মান্নত চলবে না। আমি মান্নত করলাম পায়ে হেঁটে হজ করব, এটা নিষিদ্ধ, এই মান্নত করা চলবে না। এবছরও কয়েকজন লোক পায়ে হেঁটে গেছে, যা হাদিসে স্পষ্ট নিষিদ্ধ রয়েছে। আল্লাহ রসুলের জমানাতে একজন লোক অমনি করে পায়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ রসুল তাকে বললেন, এর কী অবস্থা? তো অত পায়ে হেঁটে আসতেছে, অসুস্থ হয়ে পড়েছে, দুই ছেলে দুই কাঁধে ভর করে আস্তে আস্তে করে হেঁটে আসছে, কাবার দিকে যাচ্ছে। আল্লাহ রসুল বললেন, হে বৃদ্ধ, কাবা তোমার তাওয়াফের আকাঙ্ক্ষী নয়, তুমি সুস্থ হলে জিয়ারত করো, এটাই আল্লাহ চান। নিজেকে কষ্ট দিয়ে তাজিবে আনফুসিক, নিজের নফসের উপরে কষ্ট দিয়ে কোনো ইবাদত করো না। এসব হাদিসকে শুনে দেখেন না, জঙ্গলে যেয়ে না খেয়ে না দিয়ে মাথায় জটা চুল দিয়ে পাগল সেজে কেউ চট মরে ঘুরে বেড়াচ্ছে। ও হলো আল্লাহ আল্লাহ, ফানাফিল্লা, বাকাবিল্লা, কত কি হচ্ছে দেখেন না, সব পীর আউলিয়া, মানে পাগল। আল্লাহ তো পাগলামি চায় না। সুস্থ হলে সচেতনভাবে বুদ্ধিমত্তার সঙ্গে আগ্রহের সাথে আপনি আল্লাহ পাকের ইবাদত করুন। যখনই আপনি অসুস্থ হয়ে পড়বেন, বাস আর ইবাদত দরকার নেই। সালাত পড়তে পড়তে ঘুমিয়ে যাচ্ছেন, বাস ছাড়েন, শুয়ে পড়েন, ঘুম থেকে উঠে আবার সালাত পড়েন। ওবাই বিন কাবকে জিজ্ঞেস করা হচ্ছে, হে ও ভাই, আপনারা সাহাবি, আপনারা কত রাত ধরে ইবাদত করেন, আমরা যে পারি না, কী করব? সারাদিন মেষ চড়াই, মাঠে ঘাটে থাকি, বাড়ি এসে ঘুমিয়ে যাই, সে উঠতে পারি না, শেষ সাথে কী করো, আমাদের উপায় কী হবে? ওবাই বিন কাব প্রখ্যাত সাহাবি জবাব দিয়েছিলেন, না, আল্লাহ পাক তো এটা চাননি। তুমি কষ্ট করো, কষ্ট করে তোমার রোজির ব্যবস্থা হয়, তুমি ঘুমিয়ে যাও, সুন্দর ঘুমটা তোমার বেশি প্রয়োজন, ঘুমটা হলো নিয়ামত। ঘুম থেকে উঠে যদি সুযোগ পাও কিছুক্ষণ ইবাদত করো, 11 রাকাত দরকার নেই, তুমি 3 রাকাত পড়ো, তাও ভালো। কিন্তু যখনই তুমি ইবাদত করতে করতে ঝিমাতে শুরু করবে, তখনই ঘুমিয়ে যাও, উঠে আবার চাঙ্গা হয়ে আবার ইবাদত শুরু করো। এই ইবাদত আল্লাহ কবুল করবেন। এই হাদিসগুলো কিন্তু কেউ খেয়ালই করে না। আমরা ভেবে নিয়েছি সংসার ধর্ম ছেড়ে দিয়ে 40 দিন 1 বছর জীবন চিল্লা দিয়ে ঘুরে বেড়াবো, এটাই আমার বেশি নেকি হবে। জি না, আপনার দায়িত্ব সংসার নির্বাহ করা। সংসারের দায়িত্ব দিয়ে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন। সংসার থেকে বিচ্যুত হয়ে আপনি সাধু হবেন, আউলিয়া হবেন, ওই সাধুত্ব, ওই আউলিয়াত্ব আল্লাহ পাক চান না। এর মধ্যে ধরে যে মান্নত করা, এই মান্নত চলবে না। লা নাজরা ফি মাসিয়াতিন ওয়া কাফফারাতুল ইয়ামিন। এইসব নজর যদি কেউ করে অন্যায় কাজ করার জন্য, তাকে অবশ্যই কাফফারা দিতে হবে। কাফফারা কি? সূরা মায়দা 89 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছেন, তাকে 10টা মিসকিন খাওয়াতে হবে, অথবা মধ্যম স্তরের পোশাক 10 জন মিসকিনকে পরাতে হবে, অথবা নিজে 3 দিন সিয়াম রাখতে হবে। এটাই হলো কাফফারা। যে কোনো মান্নত যদি কেউ করেন অন্যায় কাজে, তাহলে আপনাকে এটাই হলো কাফফারা। কাফফারা যদি না দিয়ে মরেন, কিয়ামতের মাঠে সাজা পাবেন। আর একটা বিষয় মনে রাখতে হবে, মান্নতটা ইবাদত। ইবাদত হবে সির্ফ আল্লাহর তরিকায়। আপনি যা ইচ্ছা তাই মান্নত করবেন তা হবে না।
11 নম্বর, অর্থাৎ আগের সিরিয়াল থেকে বলছি কিন্তু 11 নম্বর, আল-ইস্তিহজা বিদ্দীন ওয়া বিস-সালিহিন ওয়া বিশআইর ইসলাম কাস-সালাত ওয়াল লিহইয়া ওয়া গায়রি যালিক। দিনকে ঠাট্টা বিদ্রুপ করা, লোকটা খুব দিনদার হয়েছে। দাড়িকে ঠাট্টা বিদ্রুপ করা, দাড়ি মোটে ছিল না, এখন হঠাৎ হুজুর হয়েছে। সালাদকে ঠাট্টা করা, একজন মানুষ সালাদ আদায় করতো না, এখন আল্লাহ পাক তাকে হেদায়েত করেছেন, তিনি নিয়মিত মসজিদে আসছেন, সালাদ আদায় করেন, আপনি টিটকারি করলেন, বাপরে একদিন পর হুজুর হয়েছে। আজে বাজে কথা বলা, এটা সম্পূর্ণরূপে শিরক। আল্লাহর দ্বীনকে, কোরআনকে, হাদিসকে, ইবাদতকে, কোনো শায়ের দিনের কোনো নিদর্শনকে ঠাট্টা করা যাবে না, এটা সম্পূর্ণরূপে শিরক। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। সূরা তাওবা 65-66 আয়াত। এইভাবে ঠাট্টা মশকরা আল্লাহ রাসূলকে করতো সবাই। উনি যখন রাস্তায় হাঁটতেন টিটকারি দিতেন। এমনকি আবু জাহালের এক ছেলে, যিনি ওনার জামাই ছিলেন, তিনি এসে তো সরাসরি তার মুখে থুতু মারল। এত বড় বেয়াদবি করেছে রসুলের সাথে। ঠিক ওই বেয়াদবি এ যুগে দিনদার মানুষের সঙ্গে করা হচ্ছে। দিনদাররাই এ যুগের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। যে মহিলারা মাথায় হিজাব দেন, নেকাব পরেন, ভদ্রভাবে চলেন, সরকারিভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্তরের জ্ঞানী মানুষরা তাদেরকে বাজে আচরণ করছে তাদের সাথে। এমনকি সুপ্রিম কোর্টের আইনজীবী যারা এবং সেখানকার বিচারপতি যারা, তারা পর্যন্ত বাজে রায় দিচ্ছে। ধন্যবাদ দিতে একটা অমুসলিম দেশের প্রধান বিচারপতিকে, যে তিনি রায় দিয়েছেন, এই যুগে একটা বিস্ময়, তিনি রায় দিয়েছেন যে না, নেকাব এবং হেজাব এটা নারীদের ব্যক্তিগত ধর্মীয় অধিকার, এটাতে হস্তক্ষেপ করার অধিকার আমাদের নাই। এই রায় দিয়েছে একজন একটা খ্রিস্টান দেশের বিচার বিভাগ। দেশটা সম্ভবত আয়ারল্যান্ড হবে কিংবা ফ্রান্স হবে, ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। অথচ মুসলিম প্রধান দেশগুলিতে কী হচ্ছে আপনারা ভালো জানেন। হিজাব হচ্ছে আল্লাহ দেওয়া ফরজ, মহিলাদের পর্দা আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরজ। এই ফরজ নিয়ে বাজে মন্তব্য করা, জঙ্গিবাদদের ঠেকাতে গিয়ে বোরকা ঠেকাতে হবে, কে বলেছে? এই আধুনিক প্রযুক্তির যুগে তার পকেটে বোমা আছে কি না আছে যাচাই করার জন্য কি কাপড় খোলা লাগে নাকি? আমরা প্রায় বিমান ভ্রমণ করি, নিজ দিয়ে হাঁটলেই সব ছবি উঠে যায় আমার দেহে কি আছে না আছে। অন্য কোনো তরিকা নাই, খালি মহিলাদের নেকাব খুলতে হবে। ভাইবা নেওয়ার সময় পর্যন্ত তার নম্বর দেওয়া হয় না। সব জায়গার কথা বলবো কি, ধার্মিক অধ্যুষিত রাজশাহী, এখানকার বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই দুর্ঘটনা ঘটেছে। সে মেয়েটি বলেছে, আমি নেকাব খুলব না, আপনি নম্বর দেন বা না দেন, আমি আপনার বিশ্ববিদ্যালয়ে 7 বছর ধরে পড়াশোনা করি, আপনি সবসময় আমাকে দেখেছেন, আজকে ভাইবাতে আপনি আমাকে চিনতে পারলেন না, ঠিক আছে, আপনার নম্বরের কোনো প্রয়োজনই নেই। মেয়েটা চলে গেছে। আর এত নিষ্ঠুর এই প্রফেসর তাকে ফেল করিয়ে দিয়েছে। একদম যার না আমাদের দেখা ঘটনা এগুলো। এই হতভাগাদের বিরুদ্ধে কোনো শাস্তি নাই, কারণ মামলা করবে কে প্রমাণ করতে যাবে? পুলিশের ঝামেলা কেউ করতে চায় না। অথচ এগুলো সব পত্রিকায় আসছে। আমরা আমাদের কলিগদের কাছ থেকে শুনছি, লজ্জা করে অভিজ্ঞতা হয়েছে আমাদের। এজন্যই বলছি, সাবধান। আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, দিনের নিদর্শন অর্থাৎ দাড়ি, টুপি, বোরকা, হিজাব, নেকাব, এসব বিষয়ে কোনোদিন কোনো ঠাট্টামূলক কথা বলবেন না, করবেন না, আচরণ করবেন না। দূর থেকে ইঙ্গিত দিলেও, ইশারা দিলেও কিন্তু আল্লাহ পাক টের পাচ্ছে যে আপনার হুকুমে এটা হচ্ছে। আল্লাহ সবই জানে। আল্লাহ রসুল যখন মক্কায় চলতেন, অমনি করে তাঁকে ঠাট্টা করত, তখন এই আয়াতটা নাজিল হয়, লা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তুমি ওই ঠাট্টা মশকরা করা ব্যক্তিদেরকে জিজ্ঞেস করো, তোমরা এরকম কেন করছো আমার সাথে, ওরা তখন বলবে কি, কুন্না নাখুযু ওয়া নালআব, আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম, আসলে আমরা আপনাকে ভালোবাসি, সম্মান করি ইত্যাদি।
কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তুমি ওদেরকে বলে দাও তোমরা কি আল্লাহর সঙ্গে তার আয়াত সমূহের সম্পর্কে এবং তার রসুল সম্পর্কে ঠাট্টা করছো? লা তা'তাযিরু, কিয়ামতের দিনে বলা হবে তোমরা আজকে কোনো ওজর পেশ করো না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কাফের হয়েছে। বোঝা গেল মুসলমান যদি কেউ এটা করে সে মুসলমান আর থাকবে না, তার এই বেয়াদবির জন্য সে তার আমলটা কুফরি আমলে পরিণত হয়ে যাবে, তাকে অবশ্যই কিয়ামতের দিন শাস্তি ভোগ করতে হবে। আজকে আলেমরা সমাজে নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এগুলো দেখলে বুকটা বেদনায় ফেটে ওঠে। রাস্তার উপরে পিটাচ্ছে, বগুড়াতে রাজপথে পত্রিকা এসেছে তার নাতির বয়সেও ছোট্ট একটা ছেলে তাকে লাঠি দিয়ে পিটাচ্ছে। অপরাধ সে সরকারি নীতির বিরোধিতা করেছে। এই যদি উদ্দেশ্য হয়, এই যদি চরিত্র হয় কোনো দেশে, সে দেশকে আল্লাহর রহমত নাজিল হবে না গজব নাজিল হবে? পরিষ্কারভাবে গজব নাজিল হবে, হচ্ছেই তো গজব। শান্তি আছে এই কথা, এটাই গজব। ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন। সূরা মুতাফফিফিন পড়েন, কোরআন পড়েন, দয়া করে কোরআন পড়েন, বুঝি সুঝি পড়েন। মুশকিল হয়েছে হাফেজ হওয়ার জন্য মানুষ পাগল, বেটা কী পড়ি তাকে বোঝে। তফসিল কোরআন লিখলাম আমরা, এটা ঘরে ঘরে থাকা উচিত ছিল, পড়বেন। সূরা মুতাফফিফিনের তফসিরটা আজকে যে বাড়ি গিয়ে পড়ে নিয়ে আল্লাহ পাক বলছেন কীভাবে, দেখেন। ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন, যারা পাপী অপরাধী লোক তারা ইমানদারদের দেখে হাসে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তাদের পাশ দিয়ে যায় তোমরা চোখ মুটকি মেরে হাসে। এই দেখো যাচ্ছে, হুজুর যাচ্ছে। বলেন এগুলো আমরা একেবারে ১,৫০০ বছর আগের ঘটনা। কোরআন তো নাজিল বন্ধ হয়ে গেছে ১,৫০০ বছর আগে না, কোরআনের আয়াত এগুলো। তারা যে বাড়িতে যায় খুব দবদবা করে, এনকালেবু ফাকিহিন, খুব খুশি, আরে আজকে হুজুরকে দিছে, আচ্ছা করে আসলাম। কিন্তু কিয়ামতের মাঠে কী হবে? ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল্লাযীনা আজরামু ইয়াযহাকুন। আজকে ইমানদাররা আল্লাহ পাকের মহামর্যাদাপূর্ণ সিংহাসনে বসে ওই পাপীদের দৃশ্য দেখে হাসবে। দুনিয়ায় হেসেছিল এই দুষ্ট নেতারা, আখিরাতে হাসবে এই দুর্বল ইমানদাররাই হাসবে। আল্লাহ পাক বলবেন হাল সুব্বিবাল কুফফারু বিমা কানু ইয়াফআলুন, হে কাফেররা, তোদেরকে যথাযথ বদলা দেওয়া হয়নি আজকে? আর কি চাস? যাও জাহান্নামে। সওয়াব মানে পুরস্কার দেওয়া, কিন্তু জাহান্নামে যাওয়াটা কি সওয়াব নাকি? এটা শাস্তি না? হাল উযযিবা না বলি আল্লাহ হাল সুব্বিবা বলছেন। হে কাফেরদেরকে এদিনকে সর্বোত্তম সওয়াব দেওয়া হয়নি? অর্থাৎ কাফেরদেরকে চাই সবচেয়ে কঠিনতম শাস্তি কি দেওয়া হয়নি? যেমন বলা হয় কাফেরদের সব অবাশশিরিল কাফিরিন অবাশশিরিজ জালিমিন, আসলে কোরআনে জালেমদেরকে সুসংবাদ দেওয়া। আসলে কি সুসংবাদ নাকি? ওটা দুঃসংবাদ। কোরআনে হাদিসে সব জায়গায় বলা হয়েছে আল্লাহকে, আল্লাহ রসুলকে, তার দিনকে, দিনের বিভিন্ন শায়ের নিদর্শনাবলীকে আল্লাহর কোরআনে আয়াতকে নিয়ে ঠাট্টা মস্করা করা যাবে না। কোরআন পড়া হচ্ছে, পাশে গীতা পড়া হচ্ছে, ত্রিপিটক পড়া হচ্ছে, এটা কি ঠাট্টা নয়? কোরআন আল্লাহর কালাম, বেটা গীতা কি আল্লাহর কালাম নাকি? এর চেয়ে নিকৃষ্টতম তাচ্ছিল্য আর হতে পারে না। প্রত্যেকটা নেতা চলো কে আমাদের মাঠে দেখাবে সেদিন কোন বেটা তোমাকে ঠাকায় জানোয়ার আগুন থেকে। কোন আলমকে যারা নির্যাতন করেছ, কোরআনকে যারা ঠাট্টা মস্করা করেছ, সাবধান, কেউ বাঁচতে পারবে না সেদিন। দুনিয়া করে লাফালাফি করছে, কয়দিনের জন্য চিংড়ি মাছের মধ্যে লাভ দেবা, কদিন পরে পড়ে থাকবা। দুনিয়া তো জীবন 2 দিনের জন্য, আখিরাত জীবন স্থায়ী জীবন, সেখানে আমরা শান্তি চাই। দুনিয়ার অশান্তির বিনিময়ে আল্লাহ পাক যেন আমাদেরকে আখিরাতে চিরশান্তির মধ্যে রাখেন, আমরা আল্লাহকে সেই প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। 12 নম্বর, কোনো একটা কাজ ঘটে গেলে বিপদ আপদ মানুষের হয়ই সবসময়, তখন আমরা বলি লাউ আন্নানি ফাআলতু কাযা ওয়া কাযা লাকানা কাযা, যদি আমি এইটা করতাম তাহলে এইটা হতো।
অর্থাৎ আমার আসলে ভুল হয়ে গেছে, আমি এইটা করাতেই এই অঘটনটা ঘটলো, এটা না করে যে ওইটা করতাম তাহলে আমার ভালো হতো, এই কথাটাও শিরকি কথা, এটা উনি বলতে পারবেন না। কারণ হাদিসে রয়েছে ইন্নাল্লাহ, লাউ কথাটা এটা শয়তানের কথা। যদি শয়তান মানুষকে এই যদির ফাঁদে ফেলে অন্যায় কাজ করায়, অতএব তোমরা যেন কখনোই যদি বলো না। যেন আমরা প্রায় বলি ডিকশনারিতে যদি এই কিন্তু, তবে, যদি এই তিনটা শব্দ না থাকতো তাহলে বোধহয় দুনিয়াতে অঘটন খুব কম ঘটত। একটা কাজ হয়ে গেছে, এটা আমার ইচ্ছা হয়েছে বটে, কিন্তু নিঃসন্দেহে এটা আগের থেকে আমার তকদির লিপিবদ্ধ ছিল বলেই হয়েছে। এই তকদিরে বিশ্বাস কিন্তু আমাকে শান্ত করে ফেলবে। যারা তকদিরে অবিশ্বাসী তারাই খালি যদি যদি করে করে হাহুতাশ করে। আর হাহুতাশটাই অন্যরকম। আল্লাহ রসুল বলছেন এটা কিন্তু শয়তানের বাক্য, তোমরা সাবধান, লাও বলো না। কারণটা কি জানেন? এটা তকদিরের উপরে এতরাজ করা হয়। তকদির বলে আপনি অবিশ্বাস করেছেন বলেই কিন্তু যদি যদি করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়ালা তু'জিজ ফাইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা লাকানা কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা ফাইন্না লাউ তাফতাহ আমালা শায়তান। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের সহিহ হাদিস। হাদিসটা খালি অনুবাদ করে দিয়ে বুঝতে পারবেন। তোমরা তোমাদের যেটা উপকারে হয়, কল্যাণ হয়, সেই কাজ করার প্রতি প্রলুব্ধ হও, আগ্রহী হও। অতঃপর অস্তাইন বিল্লাহ, এই ব্যাপারে আল্লাহর সাহায্য কামনা করো। আল্লাহর সাহায্য কামনার ব্যাপারে যেন তুমি লা তা'জিজ, তুমি অক্ষম হও না। তুমি যখন বুঝলে এই কাজটা আমার কল্যাণ হবে, এই কল্যাণের কাজ করার জন্য তুমি সাধ্যমতো চেষ্টা করো, সঙ্গে সঙ্গে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। আল্লাহর সাহায্যবিহীন শুধু বান্দার সাহায্য এটা হবে না। ফাইন আসাবাকা শাইউন, যদি তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ হয়ে যায়, ফালা তাকুল, তখন এ কথা তুমি বলো না লাউ আন্নী ফাআলতু কাযা লাকানা কাযা ওয়া কাযা, যদি আমি এই কাজটা করতাম তাহলে নিশ্চয়ই এইটা হয়তো। ওয়ালাকিন কুল, বরং তুমি বলো কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, আল্লাহ পাক তকদির নির্ধারণ করেছেন, তিনি যেটা চেয়েছেন সেটাই হয়েছে। ফাইন্না লাউ, কারণ এই লাউ বা যদি কথাটি তাফতাহ আমালা শায়তান, শয়তানের আমল এর পথ খুলে দেয়। আশা করি বুঝতে পারছেন, অনুবাদের প্রয়োজন নাই। এটা মুসলিম শরীফের হাদিস। 13 আত-তাআল্লুক বিল আসবাব মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাধ্যমের সাথে সম্পর্কিত হওয়া। এই কাজটা করি তাহলে এই কাজটা অবশ্যই সফল হবে। এখানে বলে আসবাব মানে মাধ্যম। ওয়াজিব আত-তাওয়াক্কুল আলাল্লাহ ওয়াহদা, ওয়াজিব হলো সির্ফ আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা। মাল আখয বিল আসবাব, তার মাধ্যম সমূহ গ্রহণ করার সাথে সাথে, অর্থাৎ মাধ্যম তো লাগবেই। আপনি যাবেন খুলনায়, ট্রেনে উঠবেন না, বাসে উঠবেন না, যাবেন ঢাকাতে, আপনাকে তো অবশ্যই মাধ্যম অবলম্বন করতেই হবে। মরা মানুষের মাধ্যম তো না, জীবন্ত মানুষের মাধ্যম তো নিতেই হবে। যাবেন অফিসে, ভাই অফিসে আপনার পরিচিত কেউ আছে কি? একজনের সঙ্গে পরিচয় হতেই হবে, এগুলো কোনো অন্যায় না। কিন্তু এই অন্যায় হলো সেটাই যখন আপনি ওই মাধ্যমের উপরেই ভরসা করবেন। কালকে আমরা নিজেরাই পরীক্ষা পেয়েছি, ইন্টারনেটে দেখাচ্ছে যেখানে ট্রেন 15 মিনিট লেট। আমরা দিব্য আলস্যভাবে চলছি গাড়ি নিয়ে, হঠাৎ করে স্টেশনে পৌঁছে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে। কোথায় 15 মিনিট লেট? 1 মিনিটও লেট নাই। ধর পাড় করিয়ে মা পাগলের মতো গিয়ে কোনো মতো ট্রেনে উঠেছি। এটা কি? মাধ্যমের উপরে যে ভরসা থাকতো, যদি দোয়া না পড়ে গাড়িতে উঠতাম আর বারবার যদি দোয়া না পড়তাম গাড়িতে, আল্লাহ কখনোই আমাদের গাড়িকে নিরাপদে ওই যথাসময়ে পৌঁছে দিতেন না। হাদিসটা মনে রাখবেন, যখন আপনি গাড়িতে উঠবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিশেষ করে যারা বিমানে ওঠেন
তারা কিন্তু অটোমেটিক মন থেকে এই কথাটা বেরিয়ে যাবে। যখন বিমান টেক অফ করে তখন কিন্তু আমি তো অন্তত ভুলে যাই না কখনো। আল্লাহর নামে শুরু করছি যাত্রা, যার নাম নিলে জমিন ও আসমানের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। এই সুন্দর দোয়াটি প্রতিদিন ফজরের পরে 3 বার, প্রতিদিন মাগরিবের পরে 3 বার দোয়া করে আপনারা পড়বেন। আল্লাহ রসুল ওয়াদা করছেন ওই ব্যক্তির কোনো আকস্মিক বিপদ আসবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই দোয়াটা তো আমরা মুখস্থ করতে পারি না, এটা আমরা দেওয়ালপত্রে লিখে ঘরে ঘরে বিতরণের সুযোগ করে দিয়েছি আপনাদের। অফিস থেকে কিনে নেবেন, বাড়িতে রাখবেন, ঘরের মধ্যে রান্নাঘরেও পর্যন্ত রাখবেন, যেন আপনার স্ত্রী রান্না করার সময় দোয়াটা যেন পড়ে, যেন ভুল না হয়। এই দোয়াটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য আল্লাহ পাক আমাদের মেহরবানি করেছেন। গাড়ির চাকাও পাংচার হয় নাই, ইঞ্জিনও নষ্ট হয় নাই, ড্রাইভার অ্যাক্সিডেন্টও করে নেই, সুন্দরভাবে পৌঁছে গেছে। যথাসময় গিয়ে দেখলো কর্মীরা সব মজুদ 20-25 জন, তারাই দৌড় ঝাঁপ করে ব্যাগটা নিয়ে দৌড় মেরে সে একদম সিটে যে বসাই দিয়েছিল, তারপরে গাড়ি ছাড়লো। এরকম বাস্তব অভিজ্ঞতা আপনাদেরও হয়েছে। এটা হয় সবসময়। মাধ্যম তো অবলম্বন করতেই হবে, কিন্তু মাধ্যমটা সর্বস্ব নয়, আল্লাহ হলো সর্বস্ব। বাস্তব প্রমাণ কি আমাদের প্রধানমন্ত্রী নন? তিনি যাচ্ছিলেন ব্রাজিলে, না সে চাকা খোলে না, আসলে দেখছেন আপনার গত বছর ভিভিআইপি ফ্লাইট যদি এই অবস্থা ঘটে তা আমরা তো কিছুই না। এজন্য ভাই হাদিসগুলো শুধু শুনবেন না, দয়া করে আমল করবেন। কোনো মাধ্যমের উপরে ভরসা করবেন না, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। বাস আত্তাওয়াক্কুল আলাল্লাহ। আর একটা প্রবাদ বলি দিই আপনাদেরকে, এটা এত গুরুত্বপূর্ণ, আমাদের বহু লোকের জীবনে এটা হয়ে গেছে। ইন্নাল্লাহ ইযা আরাদা শাইয়ান হাইয়া লাহুল আসবাব। মাধ্যম ছাড়া কোন কাজ তো হয় না, আপনার বুঝতেই পারছেন। আল্লাহ যখন কোনো কাজ করতে ইচ্ছা করেন, তিনি আপনার জন্য মাধ্যম তৈরি করে দেন। বুঝতে পারছেন? আল্লাহ যখন কোনো কাজ করতে ইচ্ছা করেন তখন তিনি মাধ্যম তৈরি করে দেন। আপনার বাচ্চা অসুস্থ হয়েছে, আপনি কতই না দুশ্চিন্তায় ভুগছেন, এ ডাক্তার সে ডাক্তার ঘুরছেন। আল্লাহ যদি ইচ্ছা করেন এই বাচ্চাটাকে সুস্থ করব, যে ডাক্তারের ওষুধ খেলে আপনার বাচ্চা সুস্থ হবে, আপনি ডাকেন বা না ডাকেন ওই ডাক্তার কিন্তু আপনার কাছে চলে আসবে। ওর ওষুধ আপনার অবশ্যই বাচ্চা তার জিহ্বায় 1 ফোঁটা পড়বেই। আপনাকে বড় লাগবে না, কীভাবে করবে আল্লাহ বুঝতে পারবেন না। দেখা যাবে যাকে আপনি ডাকেননি, কী বলে একটা হাতুড়ি ডাক্তারের ট্রিটমেন্টে আপনার বাচ্চা ভালো হয়েছে, অথচ দেশের শ্রেষ্ঠ ডাক্তারের কাছে ভালো হয়নি। এরকম হয় না পারে আমাদের মধ্যে। আল্লাহ বলছেন, দেখো মনে রেখে দিও আমাদের ইব্রাহিমের দোয়াটাই, ওয়াইদা মারেস্থ ফাহু ইয়াশফিন। 4500 বছর আগে ইব্রাহিমের ইমানটা কী ছিল তিনি বলছেন তার জাতির সামনে, সম্প্রদায়ের সামনে, দেখো আমি এমন এক আল্লাহর উপাসনা করি, ওয়াইদা মারেস্থ ফাহু ইয়াশফিন। আমি যখন অসুস্থ হয়ে পড়ি তিনি আমাকে সেবা দান করেন। এ কথাকে সাধারণ লোক বোঝে, দেখা যায় ডাক্তারের সেবা দান করে, ডাক্তার ওষুধ দিতে, তো ডাক্তার তো মূল সেবা দানের মালিক। আকিদাটা উনি ঘুরিয়ে দিলেন যে না, ডাক্তারের কোনো ক্ষমতা নেই, ক্ষমতা উপরে আল্লাহর। দোয়া, দাওয়া, ইবাদত 3টাই লাগে। আপনাকে আগে দোয়া করতে হবে, এবার দাওয়া খেতে হবে, এবার আল্লাহর দাসত্ব করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রহমত করবেন, আপনার সমস্ত ঝামেলা আল্লাহ দূর করে দেবেন। 14 নম্বর, ইত্তেখায হালকা ও খাতম আওয়াজ হাবল ইদাফিসার। হাতে বেড়ি পরানো, আংটি পরানো, রশি ঝুলানো, বাড়ি বন্ধ করা, উদ্দেশ্য নিজের দেহে, নিজের পরিবারে, নিজের বাড়িতে যেন কোনো অনিষ্ট ঢুকতে না পারে। এটা তো অনেকেই দেখেছি আমরা। এই ধোকায় পড়ে বেশি করে বড় লোকেরা, আর বেশি করে শহর হিসাব করলে দিল্লি আর করাচি 2টো শহর এর তাবিজ কবজের শহর। আপনি লেখাপড়া কিছুই জানেন না। আমাদের এক ছাত্র ছিল এখানকার, মানে রানীবাজারের। আমি দিল্লিতে গেছি, ওই সাথে দেখা করছি আমার সাথে, বেলা বাবরি টাবরি নিয়ে, তাই বেটা তুই এরকম হয়েছিস কেন? তাহলে স্যার কিছু মনে করবেন, এরকম না হলে এরা আমাকে মানে পীর মানে না। তো চুল কি পীরের লক্ষণ? একটু পাগল পাগল শাস্তি হতো, বুঝতে পারছেন? তারপর তো কী করে সেখান বলতে চায় না, বিশাল বাড়িঘর করে ফেলেছে দিল্লিতে। বলে স্যার
এই শহরের লোকরা এতই পাগলের পাগল, আমি একটা মূর্খ, কিছুই জানি না, একটু গ্লাসে পানি ফুঁক দিলে দৌড় মারে, ওই খেয়ে একদম ভালো হয়ে যায় আর আমাকে পকেট ভর্তি টাকা দিয়ে যায়। এ কোন পাগলের পাগল বাস করছে? আমি যে রাজশাহী হতাম আমার তখন 3 পয়সা দাম দিত না, কিন্তু দিল্লি এসে আমাকে লাভ হয়েছে। ওরকম করাচি একটা ছাত্র, আমাকে ছাত্র সব চিনি আগে থেকে, হায়ালেসের বাচ্চা, ও তার বাসায় আমাকে দাওয়াত দিয়েছে, আমি খাচ্ছি, হঠাৎ বাইরে থেকে সমানে হরন বাজাচ্ছে, ও স্যার আমি এক্ষুনি আসতেছে, এই এক্ষুনি হলে 1 ঘন্টা পরে ব্যাক করলো। কোথায় গেছিলি স্যার? ব্যাপারটা তুমি কোথায় গেছিলে? বাসা তো ছেলেবিলে কেউ না, বিয়ে তো করে না, সেটা ছেলে মানুষ তো। স্যার এই ব্যাপার, এমন করে ডেকেছে, আমি না গেলে উপরে স্বয়ং মালিক নিজে এসছে। আর সেই 88 সালের 25শে ডিসেম্বরে সে 1000 টাকা নিয়ে ফিরেছে। ও কি করবে? অন্য কিছু করা লাগে? এত সুন্দর বিনা পুঁজির ব্যবসা, তুই কী দোয়া পড়লি? স্যার আমি কিছু জানি নাকি, কখনো সূরা ফাতিহা পড়ি, কখনো সূরা নাস ফালাক পড়ি, যাই পড়ি, কিছু না পড়লে ফুঁক দিলি যথেষ্ট। এই দুটো শহরের অভিজ্ঞতা আমার আছে। কোটিপতি লোকেরা ধোকায় পড়ে বেশি, অতএব সাবধান। ঔষধ খাওয়াবেন, মাধ্যম হলো ঔষধ, দেখবেন যেন ভেজাল ওষুধ না হয়। বাকি শেফা দানকারী স্রেফ আল্লাহ। এই তারা আংটির ব্যবসা করে, অষ্টধাতুর ব্যবসা করে, এখানে সব কী সব লাগায়, বাচ্চা হলে পর আপনাদের কি করে, সুতো বাঁধে না, সুতো একটা মাদুলি বাঁধে, এই সবগুলো করবেন না, এগুলো অত্যন্ত মারাত্মক ধরনের শিরক। ক্বালা আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রুকা ওয়া তামাইম ওয়া তাওলা শিরক। আমাদের কিন্তু এই ঝাড়ফুঁক করা, আংটি ঝোলানো, তাগা ঝোলানো, এগুলো সব শিরক। মানে ওয়ান অন্য সাহাবী থেকে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইক্তাওয়া অস্তরকা ফাকাত বারিয়া মিনাত তাওয়াক্কুল, রাওয়াহু তিরমিজি। যে ব্যক্তি তাগা লাগালো, অনেকে কোমরে বাঁধে, হাতে বাঁধে, এখানে বাঁধে, সব বালা টালা লাগায় না সব, যারা এগুলো করলো অথবা ঝাড়ফুঁক নিয়ে ভাবলো এটিতে আমার সেরে যাবে, ফাকাত আশরাকা, সে শিরক করলো, ফাকাত বারিয়া মিনহু জিম্মা, আল্লাহ জিম্মা থেকে সে মুক্ত হয়ে গেল, রাওয়াহু তিরমিজি। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো, রাওয়াহু আহমদ বিসনাদিন সহিহ। কারণটা কি জানেন? এর দ্বারা সে ধারণা করলো এই তাবিজ আমাকে রক্ষা করবে, এই ঝাড়ফুঁক আমাকে রক্ষা করবে, অর্থাৎ তার তাওয়াক্কুলটা আল্লাহর উপর থেকে চলে গেল তাবিজের উপরে। এটি হচ্ছে শিরক। এমনি আপনি ঝাড়ফুঁক দেন, করোনা পড়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার বিশ্বাস থাকতে হবে এই ঝাড়ফুঁকটাই আমার ওসিলা নয়, এটার মাধ্যমে সারবে না, সারাবেন আমার আল্লাহ। এই তাওয়াক্কুল যদি থাকে তাহলে ঠিক আছে। বৃষ্টি হচ্ছে, আমাদের রেডিও টিভিতে প্রায়ই বলে সঞ্চারণশীল মেঘমালা আসতেছে, অমুক দিক থেকে অমুক দিক থেকে অমুক জায়গায়, এই ঘা দিচ্ছে, এই আসি গেলে ইত্যাদি বলে না। প্রকৃতির রুদ্র রোষে বাংলাদেশে বিরাট একটা হামলা আছে। প্রকৃতির রুদ্র রোষ বলা কি জায়েজ? যারা এগুলো ধারাভাষ্য দেন রেডিও টিভিতে, তারা যদি মুসলমানের বাচ্চা সাবধান, এগুলো বলবেন না। প্রকৃতি কোশ্চিনকালেও রুদ্র হয় না, ঠান্ডা হয় না। প্রকৃতির একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি আল্লাহ। আল্লাহর হুকুমে মেঘমালা সঞ্চারণশীল হয়। উত্তর দিক দিয়ে আসতে হবে কি দক্ষিণ দিক থেকে আসতে হবে, নাকি অন্ধ্রপ্রদেশে হামলা করতে হবে না বাংলাদেশে হামলা করতে হবে, ওটা ইচ্ছা তাঁর। বাতাসের গতিপথ নির্ধারণ করা মালিক আল্লাহ, প্রকৃতি কখনো নয়। অর্থাৎ এই ধরনের শিরকি ভাষা যারা উচ্চারণ করে তারা মৃত্যুকে ভয় করে না। সাবধান, জবান সাবধানে কথা বলুন, যা খুশিতেই বলবেন না। আপনি ভালো থাকুন, ভালো থাকুন মানে কে করবে? আল্লাহ আপনাকে ভালো রাখুন, এটা বলতে পারেন না? কারণ ওটা বললে আর সেকুলারিজম থাকে না। আপনি ভালো থাকুন, কীভাবে থাকবেন? কে রাখবে আপনাকে? কোনো ফাইল নেই, সেটা প্যাসিভ ভয়েস। সে গায়ে মজহুল ব্যবহার করছেন, সে গায়ে মারুফ ব্যবহার করতে আপনি সাহস করেন না। আল্লাহ আপনাকে ভালো রকম বললে হিন্দুরা তো খেপে যাবে, তখন ভোট পাবো না। প্রতিটি শব্দে বাক্যের মধ্যে আছে শিরক। হোসেন আলাইহিসসালাম, হাসান আলাইহিসসালাম, ইমাম হোসেন আলাইহিসসালাম, কেন আলাইহিসসালাম বলি আমরা? নবীদের শানে। হোসেনকে নবী নাকি? তার বাপ আলাইহিসসালাম হলো না আলী, হোসেন হল আলাইহিসসালাম। এগুলো শিয়া চক্রান্ত।
খুবই হিসাব করে কাজকর্ম করতে হবে। যারা লেখক তারা লিখবেন হিসাব করে, যা খুশি লিখবেন না। নাম রাখার সময় সাবধান থাকেন। ইমাম হোসেন, মাহমুদ হাসান, কেন হাসান হোসেন, আলতাফ হোসেন, কেন? হোসেনের অনুগ্রহে আপনি জন্ম হয়েছেন নাকি? আলতাফ মানে অনুগ্রহ, হোসেন মানে কি? ব্যক্তি। অত সহজ না। নাম রাখতে গেলে যোগ্য তৌহিদপন্থী আলেমের কাছে গিয়ে নাম লিখবেন। যা খুশি তাই রাখবেন না। আরবি ফার্সি হলে এমন হয়ে যাবে। যা কোথাও যাচ্ছে না। মতরনা বেনব ইনকাদা, এই বৃষ্টির কারণে আমাদের উপরে আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি। এই ধারণা যদি আমরা ওই তারকাকে দায়ী করি, এই তারকার কারণেই আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি, পরিষ্কার শিরক হবে। এই শিরকের মধ্যে ঢুকবেন না। এটা শিরকি আকবার, ইসলাম থেকে আপনাকে খারিজ করে দেবে। আল্লাহ রসুল মক্কা থেকে বের হচ্ছেন, মদিনা ওই হুনায়নের যুদ্ধে রাস্তায় একটা বৃক্ষ দেখা গেল, জাত আনোয়াত তার নাম। সেখানে কাফেররা তরবারি ঝুলিয়ে রাখে আর মনে করে এই বৃক্ষের বরকতে আমরা যুদ্ধে বিজয়ী হব। 19 দিন আগে মাত্র ইসলাম কবুল করেছে মক্কার লোকেরা। প্রায় 2000-এর মতো সঙ্গে আছে। মুসলিম কেউ কেউ বললো যে আমাদের যদি এরকম একটা বৃক্ষ থাকতো, পূজার বৃক্ষ, তাহলে আমরাও উপকৃত হতাম। তো আল্লাহ রসুল তাদেরকে বললেন, দেখো এটা তো মুসার কওম বলেছিল। তারা চোখের সামনে ফিরআউনকে ডুবে মরতে দেখার পরও যখন একটু পরে গিয়ে আর একটা জমকাল অনুষ্ঠান দেখলো, একটা প্রতিমা পূজার, সেদিন তারা মুসাকে বলেছিল আমাদের জন্য এরকম একটা মূর্তি পূজার ব্যবস্থা করে দাও যেমন ওদের জন্য আছে। তো মুসা দুঃখ করে বলেছিলেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো একটা সির্ফ জাহিল কওম, মূর্খ, তোমরা কি কিছুই বোঝো না যে আল্লাহ তোমাদের বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ সন্ত্রাসী সম্রাট ফিরআউনকে সসৈন্যে ডুবিয়ে মারল, আর তোমাদের মতো নিরস্ত্র মিসকিনদেরকে আল্লাহ রক্ষা করলেন, এইক্ষণে তাকে ভুলে গেলে। আল্লাহ রসুল ঠিক একইভাবে সে দুঃখ করে বলেছিলেন, লা তারকাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, নিশ্চয়ই হে মুসলমান তোমরাও একদিন পূর্ববর্তীদের তরিকা অনুসরণ করে তোমরাও ওদের মতো জাহিল হবে। আজ তো কিন্তু আমরা সে জাহিলি যুগে বাস করছি, আদৌ আধুনিক যুগ নয়। এখন কবরের কাছে গিয়ে লাখো মানুষের ভিড়, ওরসে হাজারো মানুষের ভিড়, একে মূর্তি বানাও, নিজের হাতে রড সিমেন্ট দিয়ে খাড়া করে দিলে ওর নাম হয়ে গেল শহীদ মিনার, সেখানে দিয়ে পূজা দাও, ফুল দাও, লজ্জা শরম করে না? কোটি কোটি টাকা বাজেট করছো, কার টাকা? আল্লাহ পাক প্রতিটি কাজের হিসাব দেবেন, অতএব সাবধান। হিন্দুদেরকে দোষ দিলাম না, তারা নিজে হাতে মূর্তি বানায় আবার ডুবায়, তুমি তো রড সিমেন্ট তাই বানাচ্ছ, লাভটা কি? ওরা ওখান দিয়ে শ্রদ্ধা করে, তুমি এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করো। ওখানে যারা যে আকিদা বিশ্বাস নিয়ে তারা যায়, এই একই আকিদা বিশ্বাস নিয়ে আমরা তো যাচ্ছি, এখানে ফায়দাটা কোথায়? অতএব সাবধান। কোনো বৃষ্টি, কোনো মেঘ আপনাকে বৃষ্টি দেয় না। সম্পূর্ণ আল্লাহর হুকুমে মেঘ তৈরি হয়, মেঘ সঞ্চারণশীল হয় এবং মেঘের গতিবেগ ডাইনে বামে যায়, বাতাসের মাধ্যমে মেঘ চলাফেরা করে, মাধ্যম মাত্র হুকুমদাতা সেরেফ আল্লাহ। অতএব আল্লাহর কাছেই আপনাকে চাইতে হবে, বলতে হবে মতরনা বিফাজলিল্লাহি ওয়া রাহমাতিহি, আমরা আল্লাহর অনুগ্রহে এবং তার দয়ায় বৃষ্টিপ্রাপ্ত হয়েছি। এই কথাটাই আপনাকে বলতে হবে। ওই মেঘটা এসছে বলে বৃষ্টি হয়েছে এটা বললে হবে না। গুনাহ হবে, শুধু হবে না, শিরকের গুনাহ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।